হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আমার নতুন রেসিপি চিকেন স্টার ফ্রাই। এটা করা খুবই সহজ এবং এটা খুবই হেলদি রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন 400 গ্রাম বোনলেস, একটা গাজর গোল করে টুকরো করে কাটা, আর ব্রোকলি যেটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে গ্যাসেতে আমি 4 চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন অথবা তিলের তেলও ব্যবহার করতে পারেন। প্রথমে চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। এরপর চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে চিকেনগুলোকে ভাজতে থাকলাম। এটা খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না চিকেনগুলো একটু লালচে রঙের রং ধরে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। আসলে চিকেনের মধ্যে যেন কোনো কাঁচা ভাব না থাকে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সয়া সস। আপনারা ডার্ক সয়া সসও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর ভালো করে চিকেনগুলোকে ভাজতে থাকলাম যতক্ষণ না চিকেনের সসটা একদম শুকিয়ে যাচ্ছে আর চিকেনগুলো হালকা ব্রাউন কালারের হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তবে এখানে কিন্তু কোনো ঢাকনা দেওয়ার দরকার নেই। এটা কিন্তু একদম খুলেই হাই ফ্লেমে এটা রান্না করতে হবে। আর মিনিট 5-7 রান্না করার পরেই দেখুন আস্তে আস্তে এটা ভাজাটা পুরো হয়ে গেছে আর চিকেনের থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় চিকেনগুলোকে তুলে ফেলতে হবে একটা প্লেটে, আর পড়ে থাকা চিকেনের স্টকটা তুলে ফেলতে হবে একটা বাটিতে। এরপর ভালো করে ফ্রাইং প্যানটা পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো রসুনের কুচি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো আদার কুচি। সমস্ত আদা কুচি আর রসুন কুচি খুব ভালো করে ভাজতে থাকলাম। আর এই রান্নাটা কিন্তু করতে হবে সম্পূর্ণই হাই ফ্লেমে। এখন কিন্তু আঁচ কোনোভাবেই কমানো যাবে না। এরপর দিয়ে দিলাম গাজরের টুকরোগুলোকে, সেগুলোকেও খুব ভালো করে ভেজে নিলাম। ভালো করে গাজরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিলাম ব্রোকলির টুকরোগুলোকে। তারপরে খুব ভালো করে ব্রোকলিগুলো ভাজতে থাকলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর একটা হাফ ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম, সেই টুকরোগুলো দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে সবুজ ক্যাপসিকাম বা লাল ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আমার কাছে হলুদ ছিল বলে আমি এটা কিন্তু ব্যবহার করেছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে সবজির সাথে খুব ভালো করে এটা কিন্তু ভাজতে হবে। যেহেতু আমার ফ্রাইং প্যানটা একটুখানি ছোট হয়ে যাওয়াতে আমি একটু আস্তে আস্তে এটা নাড়াচাড়া করতে থাকলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এরপরে নুন আর গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম কমানো যাবে না। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রেখেই এটা করতে হবে, না হলে কিন্তু সবজিগুলো ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 100 মিলিলিটার মতো চিকেন স্টক, যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এই চিকেন স্টক কিছুই না, চিকেনের সাথে সবজি সেদ্ধ করে সেটার জলটাই ব্যবহার করা হয়। এরপর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। মিনিট 5 পরে ঢাকনা খুলে দিলাম, আর দেখুন সবজিটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে ওপর নিচ করে নিলাম। এরপর দিয়ে দিলাম আরো 2 চামচ মতো ডার্ক সয়া সস। এতে করে গন্ধটা খুব সুন্দর হবে, তার জন্য আমি এটা ব্যবহার করলাম শেষে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো মধু। যেহেতু সয়া সস ব্যবহার করেছি তাই একটু মিষ্টত্ব আনার জন্য আমি এটা ব্যবহার করলাম। তারপরে খুব ভালো করে সমস্ত সবজির মধ্যে এই সয়া সস আর মধু আমি মিশিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম সবশেষে 2 চামচ মতো তিলের তেল বা সিসমি অয়েল। আপনারা এই জায়গায় অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তারপরে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিলাম। এই তিলের তেলটা দিলে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, যেটা আমি জলে গুলে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ মতো টমেটো সস। সমস্ত উপকরণগুলো এবার ভালো করে আমি সবজির মধ্যে মিশিয়ে নিলাম। দেখুন আমার এই রান্না কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আপনারা শীতকালে তৈরি করে অবশ্যই খেতে পারেন রাত্রিবেলায় ডিনারে, অথবা আপনারা বাচ্চাদের দিতে পারেন চাউমিন অথবা যে কোনো নুডলসের সাথে। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা এই সহজ রান্নাটা একবার করে দেখতে পারেন বাড়িতে। আশা করি এটা খেতে কিন্তু যথেষ্টই ভালো লাগবে। প্রোটিনে ভরপুর এই রেসিপি কিন্তু খুব কম সময়ের মধ্যেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।